স্বামীর সাথে বিদেশে আসার পর ১ মাস যেতে না যেতেই দিনরাত স্বামীর সাথে ঝগড়া লেগে যেত। বিয়ের ৩ বছর পর স্বামীর কাছে বিদেশে আসার সুযোগ হয়েছিল। বিয়ের পরপর আমি আমার স্বামীকে কাছে পাইনি। কারণ আমাদের বিয়েটা হয়েছিল ফোনে। বিয়ের ৩ বছর পর স্বামীকে সামনাসামনি দেখে খুব খুশি হলাম। তখনও আমি বুঝি নাই যে আমার স্বামী কেমন। তার কাছে আসার পর আমি বুঝতে পারলাম সে অল্প কথায় রেগে যায়। একটা কথা বারবার তাকে জিজ্ঞেস করলে সে খুব রাগ করে। বিদেশে আসার পর ১ মাস যেতে না যেতেই আমি বুঝে যাই আমার স্বামী খুব বেশি কথা বলতে পছন্দ করে না। সে হয়তো ভুলে গেছে যে এই দেশে আমি এই ১ম এসেছি। আমার প্রতিটা কথায় সে দোষ খুঁজতো। আমার প্রতিটা কাজে সে ভুল ধরতো। এভাবে যেতে যেতে আমারও আর তাকে কেমন যেন আর ভালো লাগছে না। সে যখন কাজ সেরে বাসায় আসতো তখনই আমাদের ঝগড়া হতো। একটা সময় খুব কান্নাকাটি করতাম তার সাথে। আর তারপর এই দেশে আসতে পেরেছি। তবে এখন নিজের প্রতি নিজের খুব রাগ হয়। স্বামীর সাথে একটু ঝামেলা হলেই আমি আমার মাকে কল করতাম। কেন এমন একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিছে? খুব কান্নাকাটি করতাম। তো যাই হোক, আমি যখন মায়ের সাথে গার্ডেনে বসে কথা বলতাম, তখন দেখতাম আমার পাশের বাসায় একজন মহিলা আর তার স্বামী থাকতেন। দেখতাম তারা দুজন খুবই সুখী দম্পতি। একজন আরেকজনের কাজে সাহায্য করতেছে, তারা হেসে হেসে গল্প করতেছে। আবার ভদ্রলোককে দেখতাম মাঝে মাঝে তার স্ত্রীর জন্য কফি বানিয়ে নিয়ে যেতেন। এসব দেখে আমার খুব আফসোস হতো আমার স্বামীর জন্য। সে কেন আমার সাথে এমন করে? তো যাই হোক, একদিন স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর আমি ওই গার্ডেনে গিয়ে বসলাম। তখন ওই ভদ্রমহিলা আমার সাথে কথা বলতে আসেন। সেদিন তার সাথে আমার অনেক কথা হলো। এভাবে মাঝে মাঝে তার সাথে আমার কথা হয়। আর দেখতে দেখতে তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে আমার খুব কাছের মানুষ হয়ে যায়। একদিন আমার খুব মন খারাপ ছিল। তখন ওই আন্টির সাথে আমি সব কথা শেয়ার করি যে কিছুতেই আমার স্বামীর সাথে আমার অ্যাডজাস্ট হইতেছিল না। সে আমাকে একদম পছন্দ করে না। সে আমাকে সহ্যই করতে পারে না। তখন ওই আন্টি বলল যে তার বিয়ের পরেও নাকি এমন হইছে। ২ টা মানুষ ২ রকম। আর তাই অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়। যেহেতু দীর্ঘকাল আমার স্বামী একা বিদেশে ছিল তাই আমাদের মাঝে একটু বেশিই ঝামেলা হইতেছে। তবে ওই আন্টি বলল আমি চাইলেই নাকি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি খুব অবাক হলাম ওই আন্টির কথা শুনে। তখন উনি বলল আমি যদি ৬টা মাস উনার কথা মতো চলি তাহলে নাকি আমাদের সংসারটাও সুখের হবে। তারপর থেকেই আমি ওই আন্টির কথা মতো চলতে শুরু করলাম। যেহেতু আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি তাই কোনো কিছুর বিনিময়ে এই সংসারটা হারাতে চাই না। এরপর ওই আন্টির কথা মতো আমি চলতে শুরু করলাম। তো যাই হোক, আন্টি আমাকে বলে যে আমার স্বামী বাসায় আসার আগে আমি যেন সব কাজ করে ফেলি। সে যদি তর্ক করতে চায় সে তর্ক করুক, কিন্তু আমি যেন চুপ থাকি। সে বলে আমি যেন সবসময় পরিপাটি হয়ে থাকি, একটু সাজুগুজু করে থাকি। আমি এমন কোনো কাজ যেন না করি যেটা দেখলে আমার স্বামী খুব রাগ করে। আর এই কথাগুলো আমি যদি মেনে চলি তাহলে নাকি আমাদের মতো সুখী আর কেউ হবে না। বিশ্বাস করেন, আমি ওই আন্টির কথা অক্ষরে অক্ষরে পালন করলাম। আর তারপরেই আমি দেখতে পেলাম আমার চোখের সামনে আমার স্বামীর পরিবর্তন। বিশ্বাস করেন, আমার ৬ মাসও কষ্ট করতে হয়নি। মাত্র ৩ মাসের মধ্যেই সে বুঝতে পারছে যে সে আমার সাথে অন্যায় করতেছে। তখন আমার স্বামী আমার কাজে সাহায্য করতে শুরু করলো। আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেত, দামি দামি উপহার কিনে দিত। আমার মন খারাপ দেখলে আমাকে কফি বানিয়ে দিত। আমাদের মাঝে আর ঝগড়া হয়নি। আমাদের মাঝে এখন শুধু ভালোবাসা আর ভালোবাসা। সেদিন যদি ওই আন্টিটা আমাকে না বোঝাতো তাহলে এতদিনে হয়তো আমার স্বামীর সাথে আমার সব সম্পর্ক নষ্ট করে আমি দেশে চলে যেতাম। আমার জীবনের সুখটা ওই আন্টির জন্যই আমি দেখতে পেয়েছি। দেখতে দেখতে আমাদের বিয়ের ১৭ বছর পার হয়ে গেল। আমাদের একটা ছেলে এবং একটা মেয়েও হলো। সত্যি সবার জীবনে এমন একজন করে শুভাকাঙ্ক্ষী থাকা দরকার, যারা সবসময় ভালো পরামর্শ দিবে। আজ এই আন্টির জন্যই আমার সংসারটা ভাঙতে ভাঙতেও বেঁচে গেল। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটা ধ্বংস করে ফেলে। আপনারা যদি তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে নাও পারেন, ভালো পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।